হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কাউনের চালের পায়েস করে দেখাবো। কাউন দিয়ে পায়েস করে দেখাচ্ছি। দেখো, আমি কড়াইতে দুধ বসিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিই। এবার আমি এই যে এলাচ, 3টে এলাচ থেতো করে নিচ্ছি। এই দুধের মধ্যে এলাচটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ধুয়ে নিয়েছি, তেজপাতাটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো ওই যে কাউনের চালটা নিয়ে নিচ্ছি। এই 1 কাপ চাল আমি নিয়ে নিলাম। এই 1 কাপ চাল আমি এবার ধুয়ে নেব ভালো করে। দেখো, এবার আমি দেখো কাউনের চালটা নিয়ে নিচ্ছি। এই আধা কাপের একটু বেশি নিচ্ছি। কাউন তো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু আধা কাপের বেশি নিলাম। এবার ধুয়ে নিচ্ছি। দেখো, ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখলাম। দুধটা জাল হতে হতে যতটুকু সময় ভিজবে তারপরে দিয়ে দেবো। এই দেখো, এই যে কাউনের চাল। হ্যালো বন্ধুরা, দেখো এবার আমি এই যে কাউন চালগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। দুধের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করে নিই, সেদ্ধ হলে তারপরে আবার দেখাচ্ছি। দেখো, কাউনগুলো না আমার সেদ্ধ হয়ে গেছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাউনটা। এবারে আমি এই মিষ্টি, এই 1 টুকরো মিষ্টি দিয়ে দেব। আর মিষ্টি দেব না, এই মিষ্টিটাতেই মিষ্টি হয়ে যাবে। দেখো, আমার পায়েসটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। দেখো, ওই পাত্রটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি পায়েসটা। একটু পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। আর একদম শক্ত পায়েসও ভালো লাগে না, এটা মিডিয়াম হয়ে যাবে আর কি ঠান্ডা হয়ে গেলে। আর কাউনের চালের পায়েস খেতেও খুব স্বাদ হয়। যারা একাদশী করে তারাও এরকম করে বানিয়ে খেতে পারে একাদশীর দিন। আর ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাউনের পায়েসটা, তবে তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।